আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগ মুহূর্তে এই দুনিয়ার মধ্যে একজন আল্লাহ বলনেওয়ালা অবশিষ্ট থাকবে না। লা তাকুমুস সাআতু ইল্লা আলা আশরারিন নাস। এই জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম যে ব্যক্তিগুলো আছে তাদের উপরই শুধুমাত্র কিয়ামত কায়েম হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় আলোচনা করেন, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াউমা ইযিন যুরকা ইয়াতাখাফাতুনা বাইনাহুম ইল্লা বিথুম ইল্লা আশরা নাহনু আ'লামু বিমা ইয়াকুলুনা ইয ইয়াকুলু আমসালুহুম তরিকাহ ইয ইয়াকুলু আমসালুহুম তরিকাতান ইল্লা বিথুম ইল্লা ইয়াওমা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা সিংহা দিয়ে রেখেছেন। এই সিংহাটার মধ্যে কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ তাআলা ইসরাফিলকে আদেশ করবেন, ইসরাফিল রে, তুমি সিংহায় ফুঁক দাও, ফুঁক দিয়ে তুমি এই দুনিয়ার সবকিছু শেষ করে দাও। কারণ এই দুনিয়ার মধ্যে আমাকে ডাকনেওয়ালা, আমার হুকুম মাননেওয়ালা, দুনিয়ার নিজাম ঠিক রাখনেওয়ালা কোনো ব্যক্তি আর অবশিষ্ট নাই। এই দুনিয়ার মধ্যে যারা এখন আছে তারা হলো আশরারুন নাস, সবচেয়ে নিকৃষ্ট মানুষ। তাদের তুলনা একটা কুকুরের চেয়েও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ফুঁক দিয়ে দাও, শেষ করে দাও, দুনিয়ার নিজাম ঠিক রাখার দরকার নাই। কারণ আমাকে ডাকনেওয়ালা আর কোনো বস্তু নাই, আর কোনো ব্যক্তি নাই। এজন্য হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবেন, সব শেষ হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ একটা হাদিসের মধ্যে বলেন, এই যে দুনিয়ার মধ্যে মানুষ সকাল বেলায় কৃষকেরা লাঙ্গল কোদাল নিয়ে ক্ষেতের মধ্যে চলে যায়, যায় কি যায় না? ব্যবসায়ীরা দোকানপাট খোলে, কর্মজীবীরা কর্মস্থলে চলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা দুগ্ধপুষ্ট সন্তান আছে, মায়ের স্তনে দুধ মুখ লাগাবে দুধ খাওয়ার জন্য, এই সব কিছু আপন গতিতে চলতে থাকবে। ব্যবসায়ী ব্যবসার জন্য দোকান খুলবে এবং ব্যবসায়ী পণ্য কেনার জন্য ক্রেতারাও চলে আসবে, বিক্রেতাও মাল দিয়ে দিবে, ক্রেতাও গ্রহণ করবে, পকেট থেকে টাকা বের করবে। এই মুহূর্তে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবেন। একটা ফুঁক যখন দেওয়া হবে, সঙ্গে সঙ্গে এই দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আর নিজাম ঠিক রাখবেন না, সব শেষ হয়ে যাবে। শুধুমাত্র কাদের কারণে এই দুনিয়া ঠিক রেখেছেন? একমাত্র যারা আল্লাহ ডাকে, ঠিক কিনা জোরে বলেন। আর আল্লাহ ডাকার শিক্ষা যেখানে দেওয়া হয় সেটা হলো মাদ্রাসা, ঠিক কিনা বলেন? সেটা মাদ্রাসা। মাদ্রাসা যতদিন আছে, আল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তি থাকবে, ততদিন পর্যন্ত এই দুনিয়ার নিজাম ঠিক থাকবে। এখন বলুন, মাদ্রাসার উপকারিতা সবচেয়ে কম না বেশি? সবাই জোরে বলেন। এজন্য এই মাদ্রাসা ঠিক রাখা, টিকিয়ে রাখার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, মাদ্রাসার কারণে, মাদ্রাসার উপকারিতা দুনিয়ার দিক দিয়ে কি, এটার একটা এক্সাম্পল আপনাকে বুঝালাম। আরেকটা এক্সাম্পল শুনেন। মাদ্রাসায় শিক্ষায় যারা শিক্ষিত হয় তারা মানবতার চূড়ান্ত ব্যক্তি রূপান্তরিত হয়, ঠিক কিনা বলেন? তাদের ভিতরে মনুষ্যত্ব থাকে, মানবতা থাকে। যারা মাদ্রাসা শিক্ষার ছোঁয়াও পায় না, মাদ্রাসার শিক্ষার যারা ছোটাফাটা কিচ্ছু পায় না, আলো পায় না, তারা শিক্ষিত হতে পারে কিন্তু মানুষ হয় না, ঠিক কিনা জোরে বলেন? এপাসিয়াস ডক্টর হয়, বিশাল বিশাল অট্টালিকা বানানোওয়ালা প্রকৌশলী হয়, ইঞ্জিনিয়ার হয়, অনেক হাই সোসাইটিতে চাকুরিজীবী করে, চাকরিজীবী ব্যক্তি আছে। অনেক শিক্ষিত ব্যক্তি বাংলাদেশের লেখাপড়া শেষ করে বিদেশ থেকে এপাসিয়াস ডক্টর করে এসেছে, এমন ব্যক্তিও দুর্নীতি করে, আছে না নাই? সবাই বলেন। শিক্ষিত ব্যক্তিও মানুষ হয় না, মানুষত্ব তার ভিতরে থাকে না, তিনি শিক্ষা না থাকার কারণে। আবার অশিক্ষিত ব্যক্তি, মূর্খ ব্যক্তি, জাহেল, পড়ালেখা জানে না, আক্ষরিক জ্ঞান নাই,
কিন্তু তার ভিতরে মাদ্রাসার শিক্ষা, আল্লাহর শিক্ষা, রসুলের শিক্ষা থাকার কারণে ওই ব্যক্তিও দুর্নীতি মুক্ত হয়। ঠিক কিনা জোরে বলেন? কারণ মাদ্রাসা শিক্ষার ভিতরে এই সিস্টেম আছে, অন্য শিক্ষার ভিতরে এই সিস্টেম নাই। ঠিক কিনা বলেন? আল্লাহকে ভয় করার শিক্ষা, আল্লাহকে কিভাবে ভয় করতে হয়, আল্লাহ তাআলার হুকুম কিভাবে মানতে হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্গ কিভাবে অনুসরণ করলে দুনিয়াতে শান্তি পাওয়া যায়, এই শিক্ষা কোন ভার্সিটিতে দেওয়া হয়? কথা বলেন, দেওয়া হয়? কোনো ভার্সিটিতে নয়, কোনো কলেজে নয়, কোনো স্কুলে নয়, দেওয়া হয় কোথায়? মাদ্রাসার ভিতরে। মাদ্রাসার ভিতরে বাচ্চাদেরকে নৈতিক আদর্শ সূচনা লগ্ন থেকেই তার দিলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ মাদ্রাসার শিক্ষার ভিতরে এই শিক্ষাটুকু আছে, এই দুনিয়ার মানুষের চক্ষুকে ফাঁকি দেওয়া যায়, সবকিছু আড়াল করে গোপন করে কাজ করা যায়, কিন্তু একটা সত্তা এমন আছেন যার চক্ষুকে ফাঁকি দেওয়া যায় না। সেই সত্তার নাম কি? আওয়াজ দিয়ে বলেন। সেই সত্তার নাম আল্লাহ। আল্লাহ তাআলার চক্ষুকে ফাঁকি দিয়ে কোনো বান্দা, কোনো সৃষ্টি, কোনো কাজ করার সক্ষমতা রাখে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে কোরআন কারিমে সূরাতুল বাকারার 10 পৃষ্ঠায় বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আসমান জমিনের যা কিছু আছে সবকিছু একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যই নিবেদিত। ঠিক কিনা বলেন? আর কোনো কিছু তোমরা যখন করো, ইন তুবদু মা ফি আনফুসিকুম, তোমরা যা কিছু প্রকাশ করো আর যা কিছু গোপন করো না কেন, মানুষের চক্ষুর অন্তরালে করো না কেন, সবকিছু যিনি দেখেন তিনি কে? আল্লাহ। আল্লাহ দেখেন সবকিছু। আল্লাহ রাব্বুল আলামিন অপর আরেকটা জায়গা 24 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা কোরআনের বর্ণনা শৈলী অনুযায়ী 40 নম্বর সূরাতুল মুমিন সূরাতুল গাফিরের আল্লাহ তাআলা 19 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ইয়ালামু খাইনাতাল আ'য়ুন। বান্দারে, কালো চশমা পরে এই চশমার ফাঁক দিয়ে তুমি কি দেখো না দেখো, তুমি মনে করছো কেউ দেখে না? আচ্ছা, না নেই? কালো চশমা পরে ফাঁক দিয়ে তুমি কি দেখো? কোনো বেগানা মহিলার দিকে তাকিয়ে থাকো কিনা? তুমি চোখের আড়ালে মানুষের দৃষ্টি ভ্রম করে দিয়ে তুমি কি দেখছো না দেখছো, এই দেখা এবং শোনাগুলা যিনি দেখেন তিনি কি? আল্লাহ তাআলা দেখেন। বান্দা, তুমি কোনো কিছু আল্লাহর কাছে গোপন করতে পারো না। আর দেখার পরে তোমার মনের ভিতরে, এই যে তুমি দেখলা, মনের ভিতরে কি কি কল্পনা জল্পনা করলি, এই সব কিছু যিনি জানেন তিনি কি? ঘোষণাকার। আল্লাহ ঘোষণা দিয়েছেন, সবকিছু তিনি দেখেন, সবকিছু তিনি জানেন। এই শিক্ষাটা যেখানে দেয়া হয় সেটা কোথায়? মাদ্রাসা। কোন ইউনিভার্সিটিতে দেয়া হয়? কোন কলেজে দেয়া হয়? কোন স্কুলে দেয়া হয়? দেয়া হয় কোথায়? মাদ্রাসায় দেয়া হয়, যাতে করে এই সন্তানগুলা, এই বাচ্চাগুলা এই নৈতিক আদর্শ গ্রহণ করে ভবিষ্যতে যখন লিডার হবে, ভবিষ্যতে যখন জনগণের প্রতিনিধি হবে, তার দ্বারা যেন কোনো দুর্নীতি না হয়। ঠিক কিনা বলেন? কারণ হিসাব দেওয়ার, হিসাব গ্রহণের, হিসাব দেওয়ার, হিসাব আল্লাহর সামনে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানোর এই যে মনোভাব, এই যে মনোবল, এটা কলিজার ভিতরে ছোট থেকেই মাদ্রাসার শিক্ষার্থীদের অন্তরে দেওয়া হয়। ঠিক কিনা বলেন? যার কারণে মাদ্রাসার শিক্ষিত যারা, শিক্ষা লাভ করে যারা ফারেক হয়ে যখন বিভিন্ন কর্মস্থলে চলে যায়, তার দ্বারা দুর্নীতি হয় না। ঠিক কিনা বলেন? তার দ্বারা কখনো দুর্নীতি হয় না, ধোঁকাবাজি হয় না, মিথ্যাচার হয় না। সে কখনো মানুষকে ঠকিয়ে
মানুষের রক্তকে চুষে চুষে খাইতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? অথচ স্কুল কলেজ ইউনিভার্সিটির এফাসিয়াস ডক্টরেরা, ডক্টর প্রাপ্ত শিক্ষিতরা, তাদের ভিতরে মাদ্রাসার মৌলিক শিক্ষা না থাকার কারণে সে বড় শিক্ষিত হওয়ার পরেও সে দুর্নীতিবাজ হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের সচিবালয়ে যারা চাকরি করে তারা মাদ্রাসা পড়ুয়া, কথা বলে না, মাদ্রাসা পড়ুয়া। বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের শিক্ষিত তারা। দুর্নীতি আছে না নাই? কথা বলেন। এর একটাই কারণ, দিনী শিক্ষা না থাকার কারণ। দিনী শিক্ষা না থাকার কারণ। তাহলে দিনী শিক্ষা যার ভিতরে ঢুকে সে নৈতিক অবক্ষয়, তার নৈতিক আদর্শ নষ্ট হয় না, অবক্ষয় হয় না, তার নৈতিক আদর্শের মধ্যে কোনো ফাটল ধরে না, সে একজন আদর্শ মানুষে পরিণত হয়। ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য, এই মানুষত্ব ঠিক রাখার জন্য মাদ্রাসার শিক্ষার উপকারিতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এজন্য সন্তান কোথায়? আগে মাদ্রাসায় দিবেন, এরপরে ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান। প্রাথমিক শিক্ষাটা তার কলিজার ভিতরে দেন, তার ভিতরে মানুষত্ব ঢুকান, তার ভিতরে মানবতার ফিরওয়ালা বানান, তাকে আগে মানবতা শিখান। এই সন্তান দ্বারা আপনি ডক্টর বানালে জনদরদি হবে, জনসেবামূলক কাজ সে করবে। ঠিক কিনা বলেন? আর যখন মাদ্রাসার নৈতিক শিক্ষা তার ভিতরে থাকবে না, সে ডক্টর হবে ঠিকই, কিন্তু সে কসাই হবে। কথা বলেন ঠিক কিনা? ডক্টর হবে কিন্তু কসাই হবে। দরিদ্র মানুষের টাকা, বড় লোকের টাকা, কোনো টাকা সে দেখবে না। প্রেসিডেন্ট এসেছে, রোগী এসেছে, তো জবাই করে ধরে মুরগি বানায়। আছে না নাই? এর একটাই অভাব, দিনী শিক্ষার অভাব। ঠিক কিনা? জোরে বলেন। এজন্য এই মাদ্রাসাগুলার ভিতরে দিনী শিক্ষা দেয়া হয়। এই মাদ্রাসাগুলা টিকিয়ে রাখা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, এ সম্পর্কে যদি আমি উদাহরণ দিতে যাই তাহলে সারা রাত শেষ হয়ে যাবে, উদাহরণ শেষ হবে না। আমার আলোচনা আমি বলতেছিলাম যে মাদ্রাসার শিক্ষা যদি আপনি করেন, দিনী শিক্ষা যদি আপনি চালু রাখেন, তাহলে এটার ফায়দা দুনিয়াতে পাবেন, এটার ফায়দা মরণকালে পাবেন, এটার ফায়দা আপনি কবরে পাবেন, এটার ফায়দা শেষ সময় হাসরের ময়দানে পাবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আপনি দুনিয়ার জীবন যখন শেষ করি মৃত্যুর মুখে যখন নিবতিত হবেন, আপনি যখন মৃত্যুবরণ করতে যাবেন, ওই সময়ও এই মাদ্রাসা শিক্ষার উপকারিতা আছে। কিভাবে আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষায় বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিয়ে বলেছেন, দুনিয়ার যত মানুষ আছো তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা আলেম হয়ে যাও। যদি আলেম হওয়ার সক্ষমতা তোমাদের না থাকে তাহলে আলেমের ছাত্র হও। আল্লাহু আকবার বলেন। আর যদি আলেমের ছাত্র যদি হওয়ার সুযোগ তোমার না হয়, তাহলে নসর মার্কেট তালিমুল কোরআন মহিলা মাদ্রাসার ভিতরে যে প্যান্ডেল সাজিয়ে, স্টেজ সাজিয়ে আলেমদের কথা শোনানোর ব্যবস্থা করা হয়েছে, সেখানে বসে তুমি মুস্তামিয়া হয়ে যাও। আল্লাহু আকবার। সেখানে বসে তুমি সামিয়া হয়ে যাও, শ্রোতা হয়ে যাও। এই শ্রোতা হওয়ার সম্ভাবনাও যদি তোমার না থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তুমি আলেমকে মুহাব্বত করনেওয়ালা হয়ে যাও। আল্লাহু আকবার, জোরে বলেন। কারণ আলেমকে তুমি যদি মুহাব্বত করতে পারো, এই ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যুর সময় কালেমা নসিব করবে। আল্লাহু আকবার, জোরে বলেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটাকে সামনে নিয়ে এবং কোরআনের বিভিন্ন আয়াতকে সামনে নিয়ে তিনি তাফসীর করেছেন। কোন বান্দা যদি, কোন ব্যক্তি যদি কোন হক্কানি আলেমকে মহব্বত করে, হক্কানি আলেম যদি না হতে পারে, হক্কানি আলেমের ছাত্রও যদি না হতে পারে, হক্কানি আলেমের শ্রোতাও যদি সে না হতে পারে, কিন্তু দূর থেকে হক্কানি আলেমকে সে মহব্বত করে, এই মহব্বতের কারণে আল্লাহ তাআলা মৃত্যুর সময় তার ঈমান নসিব করবে। আল্লাহু আকবার। হক্কানি আলেমকে মহব্বত করলে ঈমান নসিব হয়। অনেক তাফসীর আছে। এর একটা एग्जांपल হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাইয়েদিনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিল কদর একজন নবী, যাকে কালিমুল্লাহ বলা হতো। আল্লাহর সাথে যিনি কথা বলতেন, তুর পর্বতে গিয়ে যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া এবং ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছে। এই আসিয়া
এবং ফেরাউন তাদের কাছে থাকা অবস্থায় আসিয়া বলতেন এই কথা, মুসার চেহারার দিকে দেখলেই আমার কেমন যেন মায়া লাগে, আমার মোহব্বত লাগে। আমি মুসাকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসি। আল্লাহু আকবার। এই কথা বলার কারণে ফেরাউন সাথে সাথে জবাব দেয়, মুসাকে তুমি যার কারণে মহব্বত করো, আমি তার কারণে মুসাকে আমি ঘৃণা করি। নাউজুবিল্লাহ পড়েন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নবী, তাকে মহব্বত কারণে তাফসীর কারকরা বলেন আসিয়ার ইন্তেকালের সময় আল্লাহ তাআলা তাকে জান্নাত দেখিয়ে মৃত্যুবরণ করান। সুবহানাল্লাহ বলেন। আসিয়া যখন ইন্তেকাল করে জান্নাতের নাজ নিয়ামত দেখে দেখে সে ইন্তেকাল করে। কিভাবে ইন্তেকাল করে এটা লম্বা আলোচনা করব না, শুধু এতটুকু আপনাদেরকে বোঝায়। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহব্বত করার কারণে আসিয়া ঈমান পাইলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিদ্বেষ রাখার কারণে ফেরাউন ঈমান পাইলো না, এটার সাথে আলেমকে মহব্বত করার কি যুক্তিগত? প্রশ্ন হয় কি হয় না? প্রশ্ন না হলেও করেন, মনে মনে আনেন। এটা যৌক্তিকতা হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কার পক্ষে দাওয়াত দিতেন? সবাই বলেন। কিসের দাওয়াত দিতেন? তাওহীদের দাওয়াত দিতেন। কিসের দাওয়াত দিতেন? তাওহীদের। কিসের দাওয়াত দিতেন? রিসালাতের। কিসের দাওয়াত দিতেন? লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি মানুষের ভিতরে, মানুষের কলিজার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ বসানোর কাজ করেছেন। এবং পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী রাসূল তারা প্রত্যেকের কাজ ছিল একটা, কিভাবে মানুষদেরকে আল্লাহ ওয়ালা বানানো যায়। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আর একটু উদাহরণ দিয়ে বুঝায়। এলাকার মধ্যে অনেক মহিলারা এমন আছে যাদের গর্ভে সন্তান থাকে, গর্ভে সন্তান থাকা অবস্থায় বাবা মারা যায়। আছে না নাই? সবাই বলেন। আচ্ছা, বাবা মারা যায়, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে চাচা অথবা অন্য কোনো আত্মীয় অভিভাবক হয়ে এই সন্তানকে পড়ালেখা করিয়ে বড় করে মানুষের মতো মানুষ করে। এখন কথা হলো, আমি যদি বলি এই তুমি তোমার চাচা অথবা যে তোমাকে মানুষ করলো তাকে তুমি সম্মান করো, এই সম্মান করার কথাটা কেন বললাম? কারণ তার বাপের যে দায়িত্বটা, এই দায়িত্ব পালন করছে চাচা। বাবা যদি জীবিত থাকতো তাহলে দায়িত্ব পালন করত বাবা। তার বাবা দায়িত্ব পালন করার কারণে বাবাকে সম্মান করা যেমন তার উপর লাজেম, ঠিক তদ্রূপ বাবার ও পরিবর্তে চাচা বা অন্য কেউ অভিভাবক হয়ে যখন তাকে মানুষ করেছে, ওই চাচা বা অন্য অভিভাবককেও সম্মান করা তার উপর লাজেম। ঠিক কিনা বলেন? এখন এতটুকু কথা যদি বুঝেন, নবী রাসূলগণ গত হয়ে গেছেন, পৃথিবীর শেষ পর্যন্ত আর নবী রাসূল আসবে? কথা বলেন, আসবে? আসবে না। রিসালাতের দায়িত্ব কাদের উপর? প্রচার প্রসারণের দায়িত্ব কাদের উপর? উলামায়ে কেরামের উপর। উলামায়ে কেরামের কাজ কোনটা? নবী রাসূলের কাজ যেটা, ওইটা। এই যে আপনারা এখানে বসেছেন, কোরআনের কথা বলছি, রাসূলের হাদিসের কথা বলছি, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলছি, মাদ্রাসা শিক্ষার গুরুত্বের কথা বলছি, এটা আমার উপর দায়িত্ব। এই দায়িত্ব আমি পেয়েছি কার সুবাদে? নবী রাসূলদের সুবাদে। নবী রাসূলরা আসবেন না, দায়িত্ব পড়েছে আমাদের। নবী রাসূল যদি থাকতেন তাহলে নবী রাসূলের যে কাজটা, ওই কাজটা করার কারণে তাদের শ্রোতা যারা থাকতো, তাদের মুহিব্বিন যারা থাকতো, মহব্বত করতো তাদেরকে, নবী রাসূল হওয়ার কারণে, আল্লাহর দ্বীন তাদের কাছে পৌঁছে দেওয়ার কারণে। ঠিক কিনা জোরে বলেন? নবী রাসূল নাই, এখন নবী রাসূলদের দায়িত্ব উলামায়ে কেরামের কারণে কাঁধে আসার কারণে উলামায়ে কেরাম এই কাজ করে। সুতরাং নবী রাসূল থাকলে নবী রাসূলদেরকে তাদের দাওয়াতি কাজের জন্য, তাদের উপর ঈমান আনার জন্য যেমন মহব্বত করা লাগতো, সম্মান করা লাগতো, ঠিক তদ্রূপ নবী রাসূলদের অবর্তমানে উলামায়ে কেরামকেও সেই কারণে মহব্বত করা লাগবে, সম্মান করা লাগবে। ঠিক কিনা বলেন? ওই যে বাবার ও পরিবর্তে চাচার যে দায়িত্ব পালনের কারণে সম্মানিত হয়, ঠিক তদ্রূপ নবী রাসূলদের দায়িত্ব উলামায়ে কেরাম পালন করার কারণে উলামায়ে কেরামকেও সম্মান এবং মহব্বত ওই কারণে করতে হয়। আর উলামায়ে কেরাম আর নবী রাসূলদের সম্মান এবং মহব্বত করলে যেমন মৃত্যুর সময় ঈমান নসিব হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন উলামায়ে কেরামকেও মহব্বত করার কারণে ব্যক্তির মৃত্যুর সময় ঈমান নসিব হয়। আল্লাহু আকবার জোরে বলেন। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হয়ে যাও, আও মুহিব্বান,
অথবা আলেমকে মহব্বত করনেওয়ালা হয়ে যাও। ওয়ালা তাকুন খামিসা, আলেম বিদ্বেষী তুমি হয় না। আলেম বিদ্বেষীর অর্থ হলো নবী থাকলে নবীকে বিদ্বেষ করা, নবীর রিসালাতকে অস্বীকার করা, নবীর তাওহীদের কথাগুলোকে অস্বীকার করা। নবীর তাওহীদের কথা অস্বীকার করার কারণে, নবীকে অস্বীকার করার কারণে ব্যক্তি যেমন ঈমান নিয়ে ইন্তেকাল করতে পারে না, বেঈমান হয়ে ইন্তেকাল করে মৃত্যুবরণ করে, ঠিক তদ্রূপ উলামায়ে কেরামকেও যদি তুমি মহব্বত করতে পারো তাহলে ঈমান নিয়ে মরবে। উলামায়ে কেরামের সাথে বিদ্বেষ জ্ঞাপন করলে তুমি বেঈমান হয়ে মারা যাবে। নাউজুবিল্লাহ। এতটুকু কথা বুঝছেন তো? এই ঈমানওয়ালাদেরকে, মাদ্রাসাওয়ালাদেরকে মহব্বত করলে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিকে মহব্বত করলে, প্রতিষ্ঠানগুলোকে, দ্বীনি শিক্ষার মার্কাজগুলোকে মহব্বত করলে মৃত্যুর সময় কি নসিব হয়? কালেমা নসিব হয়, ঈমান নসিব হয়। এখন বলেন এই দ্বীনি শিক্ষার উপকারিতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, দ্বীনি শিক্ষার উপকারিতা আরেকটা উপকারিতা, যেই উপকারিতা মৃত্যুর পরে আমাদের প্রত্যেকের জন্য দরকার, যেই উপকারিতা ছাড়া মৃত্যুর পরে কোনো মানুষের নিস্তার নাই। কারণ দুনিয়াতে বিপদ আপদ বালা মুসিবতে পড়লে কেউ না কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে, ঠিক কিনা? আপনি যদি বিপদ পড়েন, আপনার বাড়িতে আগুন লাগলে দেখবেন আপনার শত্রু আপনার বাড়ির আগুন নেভানোর জন্য আসে, ঠিক কিনা? আপনি যদি বিপদে পড়ে যান, কোনো মানুষ না কোনো মানুষ বের হয়ে যাবে আপনাকে বিপদ থেকে রক্ষা করার জন্যে। কিন্তু আপনি যদি কবরের মধ্যে বিপদে পড়ে যান, সেখানে আল্লাহ ছাড়া আর কেউ নেই যে আপনাকে রক্ষা করবে, ঠিক কিনা বলে? সেই কবরের জিন্দেগিতে আপনি কোনো নাসের পাবেন না, কোনো মুঈন পাবেন না, কোনো সাহায্যকারী পাবেন না। এখন মাদ্রাসাওয়ালার সাথে যদি আপনার মহব্বত থাকে, উলামায়ে কেরামের সাথে যদি মহব্বত থাকে, মাদ্রাসার ছাত্র যদি আপনার সন্তান হয়, তাহলে এটার কারণে আল্লাহ পাক নাজাত দিতে পারেন। সুবহানাল্লাহ, জোরে করে। এটার একটা উদাহরণ এবং ঘটনা তাফসীরের কিতাব আল্লামা ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ, জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে কবির, যেই তাফসীরটাকে বলা হয় বিজ্ঞানময় তাফসীর। আল্লাহু আকবার বলেন। এই তাফসীরের ভাষাগুলা, এই তাফসীরের ছন্দগুলা, এই তাফসীরের ভিতরে যেই ব্যাখ্যাগুলা করা হয়েছে, এটা বহন করার মতো সক্ষমতা অনেক আলেমরাও রাখে না। এত কঠিন একটা তাফসীর তিনি লিখেছেন। তিনি এই তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তুর পর্বতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য যান। পথিমধ্যে তিনি কবরের পাশ দিয়ে অতিক্রম করার সময় দেখেন কিছু কবরের মধ্যে শাস্তি হচ্ছে, আযাব হচ্ছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থমকে দাঁড়ালেন, শাস্তি কেন হচ্ছে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ভাবলেন, এখানে থমকে দাঁড়ালে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে আমার ব্যাঘাত করবে, তাড়াতাড়ি যাওয়া দরকার। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ তাআলার সাথে কথা বললেন। কথা শেষ করে যখন ফিরে আসছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তখন মাথায় আসলো, আহারে একটা মিস্টেক তো হয়ে গেছে, আল্লাহকে তো জিজ্ঞাসা করলাম না। আমি নবী কবরের পাশ দিয়ে আসি, তারপরেও কবরের আযাব হয়, এটা তো জিজ্ঞাসা করলাম না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, যাক আল্লাহকে জিজ্ঞাসা করতে পারে নাই, আবার কবরের পাশ দিয়ে যাই, এখন দেখি কি অবস্থা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবরের পাশ দিয়ে অতিক্রম করেন, তখন দেখলেন যেই কবরের মধ্যে শাস্তি হচ্ছিল, দাউ দাউ করে আগুন জ্বলছিল, ওই কবরের মধ্যে আর কোনো আগুন নাই, কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে কবরের মধ্যে যাওয়ার সময় শাস্তি হচ্ছে, এখন শাস্তি নাই, শাস্তি কেন বন্ধ হলো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, রাব্বুল আলামিন, কবরের মধ্যে যাওয়ার সময় শাস্তি দেখলাম, এখন কেন নাই? এটার কারণটা কি, বন্ধ কেন হলো? আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও যাও মূসাকে গিয়ে বলো এই প্রশ্ন আমি আল্লাহকে না করে কবরের মধ্যে যিনি আছে তাকে যেন করে। আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এমন একজন নবী ছিলেন যিনি তো সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। এমনিতেও দুনিয়ার মধ্যে যত নবী রাসূল এসেছেন তাদের তো বিশেষ একটা পাওয়ার এমন ছিল, তারা চাইলেই কবরের শাস্তি দেখতে পেতেন। দুনিয়ার মানুষ থেকে এই কবরের শাস্তিকে আল্লাহ পাক মাহজুব রেখেছেন। এর কারণটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরের মধ্যে কোন ধরনের শাস্তি হয়,
অপরাধীদেরকে কি ধরনের শাস্তি দেওয়া হয়, যারা মুজরিম আছে, যারা আল্লাহকে মানে নাই, যারা আল্লাহ তাআলার কথা মোতাবেক জীবন ধারণ করে নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র ফলো করে যারা নিজেদের জীবন চরিত্র গঠন করতে পারে নাই, এমন ব্যক্তিরা কবরের মধ্যে শাস্তির সম্মুখীন হয়। আর এই শাস্তিগুলো যদি দুনিয়ার মানুষের সামনে উন্মুক্ত ভাবে দেখানো হতো, আল্লাহ তাদাফানু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষ মারা গেলে তোমরা লাশ ফেলে রেখে দৌড়ে পালাতে। আল্লাহু আকবার। তোমরা দাফন করতে না, আল্লাহ তাদাফানু, তোমরা কখনো দাফন করতে না, ফেলে রেখে চলে আসতা। এজন্য আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানব এবং দানব, জিন এবং ইনসান, এদের চোখের পর্দা দিয়ে দিয়েছেন যে কবরের ভিতরে কি হয় ওইটা দেখতে পারে না। এছাড়া আর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিগুলা দেখতে পারে, যার কারণে এটা মুআযারাত থেকে, এটা তাজরিবাত থেকে, বিভিন্ন উলামায়ে কেরামের বড়দের ঘটনা থেকে জানা গেছে, বেনামাজি, বেঈমান যারা, কাফের যারা, মুশরিক যারা, তাদের কবরের পাশে যখন কোনো অবালা পশুকে বেঁধে রাখা হয় তখন তারা সেখানে থাকতে পারে না, ছুটে চলে যায়। এর কারণ কি? সেখানে আযাব হয়, শাস্তি হয়, মানুষ আর দানব দেখতে পারে না, জিন ইনসান দেখতে পারে না, কিন্তু এই সমস্ত অবলা পশু যারা আছে, যাদের মুখের ভাষা নাই, তারা দেখতে পারে। আল্লাহ পাক তাদেরকে দেখান, শুনতে পারে তারা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ কিভাবে তাকে আমি জিজ্ঞাসা করব? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, আপনি জিজ্ঞাসা করেন কুম বিইذনিল্লাহ, আপনি এতটুকুন কথা বলেন কুম বিইذনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটুকুন কথা বলতে দেরি হয়েছে, কবরের মধ্যে গাঞ্জিরে জীবিত হয়ে সালাম দিতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি ব্যাপার ভাই? যাওয়ার সময় দেখলাম কবরে শাস্তি হচ্ছে, আযাব হচ্ছে, এখন দেখি কবরে শাস্তি নাই, আযাব নাই, ঘটনা কি বুঝলাম না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তার উম্মত জবাব দেয়, হুজুর আমি আপনাকে চিনি, আমি আপনাকে জানি, আমার ইন্তেকালের আগ মুহূর্তে আমার স্ত্রীকে সন্তান সম্ভবা রেখে এসেছি, প্রেগনেন্ট রেখে এসেছি, গর্ভবতী রেখে এসেছি, তার পেটের ভিতরে ছিল বাচ্চা, এই বাচ্চার ব্যাপারে ওসিয়ত করে এসেছিলাম, আমার সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পরে যখন সে কথা বলা শিখবে, সর্বপ্রথম কথা যেন বিসমিল্লাহর মাধ্যমে শুরু হয়। সুবহানাল্লাহ। প্রথম কথা যেন বিসমিল্লাহ হয়। আজকে আমার সন্তান আপনার মার্কাজ, আপনি নবী মুসার যে দরগা আছে, এই দরগার ভিতরে আপনার যে সাহাবীরা আছে, আপনার পাশে আপনার কথা শুনে যারা আলেম হয়েছে এমন সাহাবী যারা আছে, তাদের কাছে আমার সন্তানকে আমার স্ত্রী রেখে এসেছি, আজকেই তার কথা বলা শুরু হয়েছে, আজকেই তাকে সর্বপ্রথম শিক্ষা দেওয়া হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, জোরে বলেন। আজকে তাকে শিক্ষা দেওয়া হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আশের দয়ালু আল্লাহ নামে শুরু করলাম। এই শিক্ষা যখন দেওয়া হয়েছে তখন আল্লাহ রাব্বুল আলামিন আযাবের ফেরেশতাকে ডাক দিয়ে বলেছে, এই ফেরেশতা, এই যে কবরের আযাব তুমি দিচ্ছ, শাস্তি তুমি দিচ্ছ, একে ছেড়ে দাও, কারণ আজকে তার সন্তান সর্বপ্রথম আমার নাম দিয়ে তার কথা শুরু করেছে, আমাকে ডেকেছে রহমান, আমাকে ডেকেছে রহিম, আমাকে ডেকেছে গাফফার, আমাকে ডেকেছে গাফুর, আমার নামের সাথে পরম দয়ালু লাগিয়ে দিয়েছি, আজকে আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছি, রহমান বলে ডাক দিয়েছি। আমি যদি তাকে শাস্তি দেই তাহলে আমার এই রহমানের সিফতটা ঠিক থাকে না, ফেরেশতারে তাকে ছেড়ে দাও, তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহু আকবার। এই সন্তানের কারণে বাবার কবরের আযাব মুক্ত, বাবার কবরের আযাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিলেন। একমাত্র কারণ হলো কোরআনের শিক্ষার কারণে, একমাত্র কারণ হলো দ্বীনি শিক্ষার কারণে, একমাত্র কারণ হলো রিসালাতের শিক্ষার কারণে, একমাত্র কারণ হলো আল্লাহর শিক্ষার কারণে। ঠিক কি না, জোরে বলেন। তো আল্লাহ তাআলার শিক্ষাগুলো দেওয়া হয় কোন ভার্সিটিতে, কোন কলেজে? কোথাও দেওয়া হয় না। দেওয়া হোক কোথায়? মাদ্রাসার ভিতরে। সুতরাং এই দ্বীনি প্রতিষ্ঠানের উপকারিতা এই সমাজে, এই দুনিয়াতে, মরণকালে, কবরের ভিতরে এই উপকারিতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এজন্য আমাদের সন্তানকে এই মাদ্রাসাগুলোর ভিতরে দিব তো।
সকলে জোরে বলেন দিব তো? সম্মানিত ভাইয়েরা আমার, এখন আসেন, কবরের মোটামুটি একটা শান্তির ফায়সালা হয়ে গেল। মাদ্রাসার শিক্ষার কারণে আপনি যদি হাসরের ময়দানে ওঠেন, সেখানেও মাদ্রাসা শিক্ষার কারণে আপনি ফায়দা পাবেন, উপকারিতা পাবেন। কিভাবে উপকারিতা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। সেই দিনকে তোমরা ভয় করো, যেই দিন কোনো মানুষের কোনো কাজ, কোনো মানুষকে কখনো কোনো জুলুম করা হবে না। মানুষ যা কিছু করবে বিমা কাসাবাত, মানুষ যা কিছু করে লা ইউযলামু, মানুষের কোনো কিছুর মধ্যে সেদিন দিতে গিয়ে আল্লাহ তাআলা কোনো রকম জুলুম করবেন না। আল্লাহু আকবার জোরে বলেন। হাসর হবে না? হবে না? সবাই বলেন হাসর হবে না? হবে না? কিয়ামতের দিন আমাদেরকে একত্রিত হতে হবে কি হবে না? কিয়ামতের দিন আল্লাহ পাক সবাইকে একত্রিত করবেন। একত্রিত করবার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, নবীদের পরে যেই আসনগুলা থাকবে সেই আসনগুলার মধ্যে বসবে উলামায়ে কেরাম। আল্লাহু আকবার। আল্লামা হাকিম আখতার সাহেব রাহিমাহুল্লাহ উনি বলতেন এই কথা, তোমরা আমাদেরকে যা মনে করে করো, আমাদের কোনো আফসোস নাই। 60-70 বছর জিন্দেগির মধ্যেই তো তোমরা আমাদেরকে এই সেই বলে গালি দিবা, ভিক্ষুক বলবা, তালিযুক্ত জামা পরার কারণে আমাদেরকে গরিব বলবা, আমরা মানুষের কাছ থেকে অর্থ নিয়ে মাদ্রাসা চালানোর কারণে আমাদেরকে ইয়েতিম বলবা, শেষরা বলবা, কালেক্টর বলবা, কোনো আফসোস নাই। দুনিয়া শেষ হোক, অনন্ত অসীম একটা দিনের মধ্যে আমরাই রাজত্ব করব। আল্লাহু আকবার। রাজত্ব কাদের? উলামায়ে কেরামে। নবীদের পরে স্তর হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম সেখানে বসবেন। উলামায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে বলবেন, ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনান নাস। আলেম সম্প্রদায়, মানুষের ভিড় থেকে তোমরা আলাদা হয়ে যাও, মানুষের ভিড় থেকে আলাদা হও। ইন্নী লা আদাউ ইলমান আইয়ুআদিবা, আমি তোমার ভিতরে এলেমকে এজন্য ভিতরে দেই নাই যে আমি তোমাকে শাস্তি দিব, তোমাকে জাহান্নামে দিব, এজন্য আমি তোমার ভিতরে এলেম দেই নাই। আমার কোরআনের কারণে, আমার রাসূলের পদাঙ্গ অনুসরণের কারণে আলেমরা তোমরা আলাদা হয়ে যাও, তোমাদেরকে জান্নাত দিব। আল্লাহু আকবার জোরে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম, দুনিয়ার ভিতরে যত আলেম থাকবে সবাই জান্নাতে যাবে। ঠিক কিনা জোরে বলেন। এখন প্রশ্ন হলো, তাহলে তো আলেমদের আর কোনো কাম করার দরকার নাই। ঘুষ খাইলেও কোনো সমস্যা নেই, সুদ খাইলেও কোনো সমস্যা নাই, হারাম ভক্ষণ করলেও সমস্যা নাই, মিথ্যা বললেও সমস্যা নাই, খেয়ানত করলেও সমস্যা নাই, আলেমরা যদি জিনা করে তারপরেও সমস্যা নাই। মনে হয় এমনটা, ঠিক কিনা বলেন? আসলে বিষয়টা হলো আলেম দুই প্রকার। আলেম কয় প্রকার? দুই প্রকার। ভালো করে শুনেন, আলেম হলো দুই প্রকার। এক নাম্বার হলো সামাজিক আলেম, আরেকটা হলো আল্লাহ প্রদত্ত আলেম। আল্লাহু আকবার জোরে বলেন। সামাজিক আলেম, এলেম উঠাবে, মানুষ আলেম বলবে, সবকিছুই ঠিক থাকবে, নামাজও ঠিক মতো পড়বে না, সুদও খাবে, ঘুষও খাবে, অন্যায় করবে, আহাজারি করবে, সবই করবে, সে আবার দাবিও করবে আমি আলেম। আছে না নেই? সমাজে আছে না নেই? অনেক আছে, নিজেকে আলেম দাবি করছে, অথচ আল্লাহ তাআলার দৃষ্টিতে সে আলেম না। আল্লাহর দৃষ্টিতে আলেম তো ওই ব্যক্তি যে তিনি এলেম যতটুকু অর্জন করেছে ততটুকুর উপর আমল করবে। ঠিক কিনা বলে? সে হলো আলেম আল্লাহর দৃষ্টিতে। এই সমস্ত আলেমদেরকে আল্লাহ তাআলা বলবেন, তামাইয়াজু বাইনান নাস, মানুষ থেকে আলাদা হয়ে যাও, আলাদা হও। ইন্নী লা আদাউ ইলমান আন উআদ্দিবা, আমি তোমার ভিতরে এলেম এজন্য দেই নাই যে তোমাকে শাস্তি দিব, তোমাকে শাস্তি দিব না, এজন্য তুমি আলাদা হয়ে জান্নাতে চলে যাও। আলেমরা যখন জান্নাতের দিকে যাবে, ওই সময় এক শ্রেণীর মানুষ তখন বলবে, হুজুর একটু দাঁড়ান। রাসূলের হাদিস থেকে বলছি কথা, বানানো কথা না, রাসূলের হাদিস থেকে কথা। আরাফ নামক জায়গা দিয়ে যখন আলেমরা অতিক্রম করবে, একজন ব্যক্তি বলবে, হুজুর একটু দাঁড়ান, হুজুর একটু দাঁড়ান, একটু কথা আছে। কোথায় যাচ্ছে? জান্নাতের সার্টিফিকেট হয়ে গেছে, জান্নাতে যাচ্ছে। হুজুর আমারে চিনতে পারছেন? আমি তো আপনাকে এক গ্লাস পানি খাওয়াইছি। আল্লাহু আকবার বলেন। এক গ্লাস পানি খাওয়াইছি, একটা চা খাওয়াইছিলাম, আপনার মাদ্রাসায় এক বস্তা সিমেন্ট দিয়েছি, 5টা টাকা দান করেছি আপনার মাদ্রাসায়, তলবে ইলমের কাজে আমি লাগিয়েছি। হুজুর আমাকে চিনতে পেরেছে? আজকে আমার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, একটু দয়া করে আল্লাহর কাছে যদি আপনি সুপারিশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে আপনার সুপারিশের কারণে আপনার সাথে আমাকেও জান্নাত দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই সময় আলেম থমকে যাবে, তখন তার ভিতরে এই দায়িত্বের কথা মনে পড়বে যে দুনিয়াতে থাকা অবস্থায়
আল্লাহ ভোলা মানুষদেরকে আমি আল্লাহর পথে আহ্বান করেছি, নামাজ ভোলা মানুষদেরকে আমি নামাজের পথে আহ্বান করেছি, আমি রসুল ভোলা মানুষদেরকে রসুলের পথে আহ্বান করেছি, জান্নাত ভোলা মানুষদেরকে জান্নাতের পথে আহ্বান করেছি, জাহান্নাম ভোলা মানুষদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দিয়েছি, জান্নাতের সুসংবাদ দিয়েছি, জাহান্নাম থেকে মুক্তি কিভাবে পাওয়া যায় এগুলা বিবরণ দিয়ে মানুষদেরকে কথা বলেছি, মেহনত করেছি, ফিকির করেছি। নবীদের যেই কাজ ছিল ওই কাজ আমি করেছি। আজকে এই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় তার পিছনে এত মেহনত করলাম, আজকে বিপদে পড়ে গেছে, তার বিপদে তার ভাই আসবে না, বাবা আসবে না, মা আসবে না, সন্তান আসবে না, স্ত্রী আসবে না, কোনো আত্মীয় স্বজন আসবে না। যদি আলেম হয় তাহলে আসবে, আলেম না হলে কেউ আসবে না। তাহলে আজকে বিপদে পড়ছে, অন্তত আমি যদি আল্লাহর কাছে সুপারিশ করি আল্লাহ পাক আমার সুপারিশ নিতে পারেন। এজন্য আলেম ওই সময় আল্লাহর কাছে বলবে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি আমার ভিতরে ইলম দিয়েছেন, আপনি আমার সিনার ভিতরে কোরআন দিয়েছেন, আপনি আমার সিনার ভিতরে রাসূলের হাদিস দিয়েছিলেন, আপনি আমাকে বলেছেন